আমরা সবাই ভালো আছি তো? আল্লাহ আমাদেরকে আরো ভালো সুস্থ রাখুক, সবাই বলি আমিন। ভাই, যে বন্ধুরা, ভাইয়েরা, মুরব্বীরা, আমরা এখনো রাস্তাঘাটে আছি, দোকানে আছি, সবাইকে অনুরোধ করা হইতেছে, বারবার অনুরোধ করা হইতেছে, আমরা সময়কে নষ্ট না করি, প্যান্ডেলের ভিতরে আসার চেষ্টা করি ইনশাআল্লাহ। ভাই, যুবকরা মেহনত করে, এত টাকা পয়সা খরচ করে আমাদেরকে দিন শোনার জন্য যে ব্যবস্থা করে দিয়েছেন, আমরা এই সময়টাকে যদি এখন কাজে না লাগাই, কালকে কিন্তু আর এই সময় পাওয়া যাবে না। এই জন্য সবাইকে অনুরোধ করতেছি, আমরা যে যেখানেই আছি, আমরা তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে আসার চেষ্টা করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم فإنك لا تدري يا عبد الله ما اسمك غدا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت
আলিমুল হাকীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুন وكلما غفل عن ذكره الغافلون يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। সম্মানিত আজকের এই বিশাল ধর্মীয় জলসার মাননীয় সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, সুদূর পশ্চিমবঙ্গ থেকে আগত আজকের এই জলসার প্রধান অতিথি হযরতুল আল্লাম হযরত মাওলানা গোলাম মুস্তাফা সাহাব দামাত বরকাতুহুল আলিয়া, বিভিন্ন জায়গা থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় আমার মুরব্বিয়ান সমাজ, কলিজার টুকরা যুবক ও ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় ও সম্মানিতা আমার মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি সুজুদ ও শুকর যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দর একটি জীবন দান করে সুস্থ রেখে আজ এই মুহূর্তে দিনই আলোচনা করা ও শুনবার মতো তৌফিক দিলেন, সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন, তিনার প্রতি অন্তরস্থল থেকে মুহাব্বতের সাথে একবার দরুদ পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকম্যান ভাই, এক সাইডের আওয়াজ আইতেছে, এই সাইডের আওয়াজ নেই, এটা বন্ধ হয়েছে, তাহলে ওটা এগিয়ে দেন, দূর হয়ে থেকে এগিয়ে দেন, আর সাউন্ড একটু বাড়াই দেন, আর সামান্য মানে কথা যেন হাতেই বন্ধ হয় না, একটু কাজ থাকে না কি কই এটা আল্লাহ দিয়ে দিয়ে ঘরে না কথা না। আমার হলো মনিটরটা ঠিক লাগে, অন্যরা যদি একটা আওয়াজ না পায় তাও কোনো অসুবিধা নেই, মনিটর আমার ঠিক লাগে। আর ফারুক কোনে গেল, বাইরে গেছে গা, আতালা চেয়ার থাকলে একটা প্লাস্টিকের চেয়ার নিয়ে এসেন, এটা বসে বয়ান করা যাবে। তার মানে ঠ্যাং হয়ে আছে উষা, আমি নিজেই খেয়ে জানি মনে করে পরে যান গেবা ঠিকতেছে আমার, এই যে আছে আলহামদুলিল্লাহ। এটা ফেরাই দেন, খারাপ পায় না ইনশাআল্লাহ। আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। তো মুহতারাম দোস্ত আজিজ, আজকের এই আয়োজন যুবকরা করেছেন, ঠিক কিনা? যুবক এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় একটা দল। আল্লাহর কি দল? মুহাব্বতের প্রিয় দলে। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ যায়ীফ। আল্লাহ রাসূল বলেন, শক্তিশালী যুবক মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুর্বল মুমিনের চেয়ে উত্তম। বলি সুবহানাল্লাহ। যারা শক্তিশালী, এই শক্তিশালী যারা মুসলমান, এর আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে, দুর্বল মুসলমানের চেয়ে প্রিয়। এই হাদিস শুনলে আমরা যুবকরা মনে করি যে না, আসলে আমরা তাহলে আল্লাহর কাছে প্রিয়, ঠিক আল্লাহর কাছে প্রিয়। কিন্তু বর্তমান যে বাস্তবতা আমাদের সমাজের, এটা হলো আমরা যারা যুবকরা আছি তাতে আমাদের শক্তি কি ওই মুরব্বীদের চেয়ে বেশি না কম? সবাই বলেন না? 10 কেজি ওজন উঠে দিলে বোঝা যাবো যে কোথায় শিকড় খাইতে 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 কলজা মেডে সব পচায় হারাইছে। কথা হাসা না? এমন ভাবে খায় কারণ আইডে খেতে গল্প নরে,
শরীরের ব্যালেন্স নাই। তারপরে আমাদের কিছু যুবক আছে, যুবক না, যুবকের চেয়ে উপর নিচের দেখলে মানে শিশুর থেকে কেবল যুবকের লাইনে উঠতেছে। এগুলা আমাদের অঞ্চলে অনেক আছে যারা ওই ডেনড্রেটের আসক্ত, অনেক আছে ডেনড্রেট ভক্ষণ করে, ডেনড্রেট খায়, আছে না নাই? তারপরে এলাকার ভিতরে ড্রাগসেরও আদত আছে অনেকেরই। তারপরে সবচেয়ে ডেঞ্জারাস যেটা আমাদের সমাজের জন্য যেটা ভয়ঙ্কর ব্যাপার, যে আল্লাহ মাফ করুক, বর্তমান আমাদের যুবকের ভিতরে মদের নেশাও শুরু হয়ে গেছে। কথা হাসানা, আমাদের এলাকার কথা, বগুয়ানের ঠিক ওইদিকে ওই রাস্তায়, এদিকে এই গ্রামেও মুসলমান, সামনের গ্রামেও মুসলমান, মাঝখানের রাস্তাটা আছে, গ্রাম নাই, খালি রাস্তা। ওই রাস্তায় মাঝে মাঝেই মদের বোতল পাওয়া যায়। তো ওগুলো ওই ভগবান থেকে, ওই চিনাবাড়ি থেকে হিন্দুরা ওরা যায় ওই রাস্তার ভিতরে মদ খাইছে, আমাদের যুবকরা এগুলো খাইছে। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে এই শক্তিটা দিয়েছেন, এই যৌবনটা যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ আমার আপনার সারা জীবনের হিসাব তো নেবেনই, তার সাথে স্পেশাল ভাবে আল্লাহ এই যৌবনকালের হিসাব আলাদা ভাবে, কারণ এই সময়টা তো স্পেশাল, তার হিসাবটাও স্পেশাল ভাবেই। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا يزال قدم ابن آدم حتى يسأل عن خمس। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন কোন মানুষ এক কদম আগ বাড়বে এই সাহস হবে না, এই ক্ষমতা হবে না। কোন মানুষ সামান্য সম্মুখের দিকে যাবে, ক্ষমতা হবে না, যত সময় পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দিবে। 5টা প্রশ্নের জবাব সঠিকভাবে না দিতে পারলে বান্দা জান্নাতের দিকে এক কদম আগ বাড়া সম্ভব হবে না। দেওয়াই লাগছিল না, যখন আমি কথাটা কইছি তাহলে দেওয়াই লাগছিল না। নিয়ম হইল এগুলো দেওয়া লাগে না, নিয়ম হইল যখন কোন বক্তা বয়ান করতেছে তখন আপনি মনে মনে আল্লাহর কাছে নিয়ত করবেন যে আল্লাহ আমাদের সমাজের জন্য, আমাদের এলাকার জন্য এই কথাটা বহুত গুরুত্বপূর্ণ। আল্লাহ এই বক্তার অন্তরের ভিতরে তুমি এই কথাটা ঢেলে দাও যাতে এই কথাটা সে বলে। তখন আল্লাহ কথা কয়। কথা বলার আমার ক্ষমতা আছে, আপনার ক্ষমতা আছে? কথা বলার শক্তি দেন কে? ভাই সবাই বলেন না কে? তো আমরা ইনশাআল্লাহ আগামীতে এই বস্তুগুলো খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তো যাই হোক মুহতারাম দোস্ত আজিজ, বলতেছিলাম কি, আল্লাহ রাসূল বলেন 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত জান্নাতের দিকে আগ বাড়া সম্ভব হবে না। এই 5টা প্রশ্নের 1 নম্বর প্রশ্ন হবে জীবন নিয়ে। আল্লাহ যে আমাকে একটা বয়স দিয়েছেন, এখন কেউ 70 বছর, 60 বছর, 40, 50, 18, 10, 20 যে যতটুকু বয়স পাইছি, আমার বয়স নিয়ে আল্লাহ আমাকে একটা প্রশ্ন করবে, সারা জীবনের হিসাব। 2 নম্বর প্রশ্নটা হবে, যেটা আমার আলোচ্য বিষয়, যেটা আমি আপনাদেরকে বলতেছিলাম, আল্লাহ রাসূল বলেন আন শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ বলবেন আমি যে তোমাকে স্পেশাল ভাবে একটা যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনটা তুমি কোন জায়গায় ব্যয় করেছো, নষ্ট করেছো, এর হিসাব করো। যৌবনের হিসাব, যদিও আমার 60-70 বছরের জীবনের ভিতরে, জীবনের হিসাবের ভিতরে যৌবনকালের হিসাবও আসবে। যখন 60 বছরের হিসাব হবে তার ভিতরে 18-19 বছর আমার যৌবনকালের হিসাব আসবো না? আশাটা আসবে, কিন্তু তা সত্ত্বেও যেহেতু এই সময়টা বহুত গুরুত্বপূর্ণ একটি সময়, এজন্য প্রশ্নটাও গুরুত্বপূর্ণ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা ভাবে প্রশ্ন। এই জন্য মুহতারাম দোস্ত আজিজ, যারা আমরা যুবক ভাইয়েরা আছি, আমরা সময়টাকে কাজে লাগাই, আমরা নিজেকে গুনার জীবন থেকে সরিয়ে আল্লাহর ফরমাবরদারি নেকির জীবনের দিকে আসা প্রয়োজন।
এই সময়টা যদি আমি আপনি সঠিক কাজে লাগাইতে পারি, যৌবন কালটা যদি আমি আপনি আল্লাহর ইবাদতের ভিতরে পার করতে পারি, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটি হাদিস আমাদেরকে শোনায় দিলেন। আল্লাহ রাসূল বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাবআতুন, সাতজন ব্যক্তি, সাত শ্রেণীর মানুষ, ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, আল্লাহ রাব্বুল আলামিন তিনার আরশের ছায়া তলে জায়গা করে দিবেন, ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, ওই হাশরের মাঠের কঠিন অবস্থায় যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সূর্য মানুষের আধা হাত মাথার উপরে থাকবে, জমিনটা টানা হয়ে যাবে। মানুষ গুনাহের কারণে নিজের ঘামের ভিতরে কারো হাঁটু পর্যন্ত ঘাম থাকবে, কারো কমর পর্যন্ত ঘাম থাকবে, কারো বুক পর্যন্ত ঘাম থাকবে। কেউ গুনাহের কারণে ঘামের ভিতরে সাঁতার কাটবে। এরে আল্লাহর গোলাম, ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে তিনার আরশের ছায়া তলে জায়গা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, এই সাত শ্রেণীর মানুষ কে কে? তার ভিতরে এক শ্রেণীর লোক আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াশাবুন, ওই নওজোয়ান, ওই যুবক, নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে আল্লাহর ইবাদতের মাধ্যমে লালন পালন হয়, যার যৌবন কালটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে পার হয়, যার যৌবন কালটা আল্লাহর ইবাদতের মাধ্যমে পার করে, যে যৌবন কালটাকে ইবাদতের মাধ্যমে পার করে, যৌবন কালটাকে ইবাদতের ভিতরে পার করে নেয়, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যুবক যখন বৃদ্ধ হয়ে যাবে, মারা যাবে, এই যৌবন কালের ইবাদতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুহূর্তে আল্লাহ তিনার আরশের ছায়া তলে জায়গা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা যুবক ভাইয়েরা আছি, বন্ধুরা আছি, আমার জীবনটা ইবাদতের ভিতরে পার করার প্রয়োজন আছে না নাই? আছে ভাই। সব যুবক ভাইয়েরা বলেন, আছে না নাই? আছে। কারণ যৌবন কালের আলাদাভাবে হিসাব দিতে হবে। এখন আমি যৌবনটাকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর ভিতরে পার করি, এরে বন্ধুরা আমার, সরকারি যারা চাকরি করে 60 বছর হয়ে গেলে রিটায়ারমেন্ট হয়ে যায়, এই মানুষটা রিটায়ার হওয়ার পরেও সরকার কি তাকে বেতন দেওয়া বন্ধ করে? বন্ধ করে কি? এখন তো মানুষটার কোনো কাজ নাই, কাম নাই, বাড়িতে পয়সা থাকে, খায় আর ঘুরে, তাও কিন্তু সরকারে তারে দরমহা দেয়। কেন দরমহা দেয়? এই মানুষটা সরকারের জন্য 60 বছর বয়স পর্যন্ত কাজ করেছে, 60 বছর বয়স পর্যন্ত সরকারের খেদমত করেছে। এই জন্য সরকার তাকে এখন যদিও কাজ না করে, অফার হিসাবে তাকে পেনশন দিয়ে থাকে। বলি সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, আমি আপনি যারা যুবক, যৌবন কালে যদি আমি আপনি আল্লাহকে না ভুলি, যৌবন কালে যদি আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি, যৌবনটাকে আমি আপনি যদি ইবাদত বন্দেগীর মাঝখানে পার করি, আমার আপনার যখন বয়স হয়ে যাবে,
এখন আর রাত্রে আগের মতো তাহাজ্জুদ পড়ার সুযোগ সুবিধা হয় না, এখন আর আগের মতো লম্বা লম্বা নফল পড়ার সুযোগ সুবিধা হয় না, এখন আপনার চোখ সাথ দেয় না, আপনি এখন বসে বসে বেশি টাইম কোরআন পড়তে পারেন না, যে সময় আপনার শরীর চলবে না। এরে আল্লাহর গোলাম, যৌবনকালে আপনি যদি ইবাদত বন্দেগী করে থাকেন, ওই ইবাদতের বদৌলতে আপনি বয়স হওয়ার কারণে, বৃদ্ধ হওয়ার কারণে যখন আপনি ইবাদত করতে না পারবেন, আপনার ইবাদত আগে যতটুকু ছিল সম পরিমাণ ইবাদত এই বৃদ্ধ কালেও আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। বলি সুবহানাল্লাহ। যৌবন কাল যদি আমার ঠিক থাকে, যৌবন কালে যদি আমি আপনি ইবাদত করি, এখন আমার শক্তি আছে, রাত্রে চাইলে আমি উঠে তাহাজ্জুদ পড়তে পারি, এখন আমার চোখ ঠিক আছে, দেখে দেখে আমি দিনকে দিন আমি কোরআন কয়েক মাসে 2-3 করে খতম দিতে পারি। কিন্তু আমার যখন বয়স হয়ে যাব, এখন তো আর মাসে খতম দেওয়া সম্ভব না, শরীর চলে না, বেমার আজার এটা ওইটা, আমি শরীরই চলে না, এখন আর তাহাজ্জুদ কই করবেন, এখন আর নফল কি করবেন? সূরা ফাতিহা পড়তে গেলে আরেক সূরা এসে পড়ে, যেহেন সব পিছাই লেগে গেছে। কিন্তু আপনার আগে যদি ইবাদত ঠিক থাকে, এখন ইবাদত করতে না পারলে ওই যে আগে করছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, এই বান্দা আগে করছে না নাই? বলে করছে। বলে এখন কিসের জন্য? বলে আল্লাহ এখন তার শক্তি না করবে না। বলে আগে করছে যদি এখন অফার হিসেবে লেখে তো সব করে। সুবহানাল্লাহ। আর যদি আমার যৌবনকালে খালি মোবাইলের পাশে আর গেলি ঘুরে পাশে করি না, খারাপ পাইতেছে না? আপনি যখন বয়স হয়ে যাবে, এখন আর শরীর সাথ দেয় না, এখন তো আর গেলি ঘুরে পছন্দ করা হয় না, তখন আল্লাহ ফেরেশতাকে হোস করবো, কি হয়েছে এখন? বলে আল্লাহ তো সারা জীবন খালি গেলি ঘুরে পাশে আর মোবাইল নিয়ে দৌড় করছে। বলে এখন বয়স সাথ দেয় না, এই জন্য পায় না, আগে যেটা করছে হেডিয়ে হলেই হেডে। তো আমি আপনি যদি আমার ইবাদত, আমার যৌবনকালে যদি আমি ইবাদতের ভিতরে আমাকে আপনাকে রাখতে পারি, আমার বয়স হওয়ার পরেও আমি ইবাদত না করেও ইবাদতের সওয়াব পাইতেই থাকবো। আর আমার যৌবনকাল যদি আমি গুনাহের ভিতরে পার করে দেই, আমার যখন বয়স বেড়ে যাবে, আমি বৃদ্ধ হয়ে যাব, তখন আমি গুনাহ না করেও গুনাহ আমার আমলনামায় লেখা। এই জন্য মুহতারাম দোস্ত আজিজ, আমরা যারা যুবক ভাইয়েরা আছি, আমরা সবাই সতর্ক হবো তো ইনশাআল্লাহ। ভাই সবাই হবো তো ইনশাআল্লাহ। এই শিকড় মিকড়ে লেখা হওয়া দিন তো ইনশাআল্লাহ। ভাই সবাই বলেন না ইনশাআল্লাহ। যারা খান না, আমি তো জানি সবাই কি খায়, আমি জানি সবাই খায় না, কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো যারা খাই না এরা আল্লাহর কাছে পেয়ে আল্লাহ জীবনে যাতে না খাই, আর যারা খাই তারা আল্লাহর কাছে পেয়ে আল্লাহ আর যাতে আর ভিতরে না। ওই দিন এক ডাক্তারের একটা দেখলাম আর্টিকেল লিখছে, ডাক্তারে লিখছে একজন তার বন্ধুকে ক্যান্সার হসপিটালে নিয়ে এসে হুইল চেয়ার ঠেলতেছে, যে হুইল চেয়ারে বসাইছে তার মুখে ক্যান্সার, শিকড় খাইতে খাইতে মুখে ক্যান্সার হয়েছে, আর যে ঠেলে ঠেলে হুইল চেয়ার নিয়ে গেছে তার মুখে শিকড় চাবাইতে চাবাইতে হুইল চেয়ার ঠেলতেছে। ডাক্তারে মানে ওই বস্তুটা দেখে ডাক্তারে লিখছে যে আমাদের এই সমাজ কোন দিন ভালো হবে, সামনেওয়ালা ঠেলে নিয়ে গেছে শিকড় খাইতে খাইতে মুখে ক্যান্সার হয়ে গেছে, কারণ ক্যান্সার ওলা ঠেলতেছে আর ওর মুখের ভিতরে শিকড় আছে। এই সম্মুখে অবস্থা দেখেও যদি আমি আপনি পরিবর্তন না হই, আমি আপনি যদি নিজেকে বদলাবার চেষ্টা না করি, আমার আপনার ভিতরে যদি এই অনুশোচনা, এই অনুধাবনা না আসে যে আমি পরিবর্তন হব, আমাকে পরিবর্তন হইতে হবে, আমার নিজেকে আমাকে বদলাইতে হবে, এই অনুশোচনা যদি না আসে, ভাই আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায় আমার আপনি ঠিক করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন লা ইউগাইয়িরু মা বিকাওমিন, কোন জাতির অবস্থাকে পরিবর্তন করেন না, কোন মানুষের অবস্থাকে পরিবর্তন করেন না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যত সময় পর্যন্ত সেই জাতি অথবা সেই মানুষ নিজে নিজের পরিবর্তন করার চেষ্টা না করে। আমি আপনি যতদিন পর্যন্ত নিজেকে পাল্টাবার চেষ্টা করব না, আমি আপনি যত
যতদিন নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব না, আমি আপনি যতদিন নিজের জাতিটাকে পরিবর্তন করার চেষ্টা করব না, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায় আমার আপনার পরিবর্তন করবেন না। এই জন্য বন্ধুরা আমার, আমি আপনি নিজে সচেতন হইতে হবে, নিজেকে নিজে পরিবর্তন করতে হবে। আমি আপনি যখন পরিবর্তন হওয়ার চেষ্টা করব, আমি আপনি যখন নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা নিজেকে পরিবর্তন করার জন্য চেষ্টা করে, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, আমি আল্লাহকে যারা চায়, যারা জান্নাতের জন্য মেহনত করে, যারা জাহান্নাম থেকে বাঁচার জন্য মেহনত করে, যারা নিজেকে সুস্থ রাখার জন্য মেহনত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তার জন্য হাজারো রাস্তা খুলে দেই। বলি সুবহানাল্লাহ। চেষ্টা আমি যদি আরম্ভ করি যে আমি আল্লাহকে পাওয়া লাগে, আমি আল্লাহ হওয়া লাগে, আমার নিজের পরিবর্তন হওয়া লাগে, আমি আপনি চেষ্টা করলেই ভাই আল্লাহ আমার আপনার জন্য একটা দুইটা না, আল্লাহ বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সুবুলুন এটা হলো সাবিলুন শব্দের বহুবচন। সাবিলুন একটা রাস্তা, আর সুবুলুন অগণন রাস্তা। তো আল্লাহ বলতেছেন, তোমরা যদি পরিবর্তন হওয়ার জন্য চেষ্টা করো, নিজেকে বদলানোর জন্য চেষ্টা করো, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য চেষ্টা করো, আমি আল্লাহ তোমাদের জন্য অগণন রাস্তা খুলে দিব। বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, মাঝে মাঝে আল্লাহ আমাকে আপনাকে পরিবর্তন করায়, এটাও বাস্তবতা। যখন মানুষ গুনার ভিতরে বেশি লিপ্ত হয়ে যায়, মানুষ যখন নিজেকে একবারে সীমাহীন করে হেলায় গুনাহ করতে করতে, তখন আল্লাহ কিছু মায়ের পিঠ দিয়ে গুতা গুতা দিয়ে আঙ্গুরা ভুলাই না। ওই যে 2019-এর কথা মনে না? হ্যাঁ, কোন মসজিদে যাওয়া নিষেধ, তাও মসজিদে থেকে ঠেলে বাই করা যায় না। মনে আছে কি? কিসের কথা কইতেছি? করোনা ভাইরাস। ওইটাই মসজিদে যাওয়া নিষেধ, সরকারে কয়ে দিয়েছে মসজিদে যাবো না। তখন মসজিদে ওই যে তখন দেখছে যে এখন তো মরণ লাগবো, কখন আমার নাক দিয়ে উপর আমি শেষ। তো আল্লাহ মাঝে মাঝে মানুষের দিয়ে হইলো মায়ের পিঠ করে কিছু রাস্তা টানে, এটা বহুত কম। কোন সময় দেখবেন আল্লাহ অমুসলিমদের মাধ্যমে কিছু বিভিন্ন ধরনের রাস্তা অবলম্বন করে আমাদের উপরে বিভিন্ন ধরনের চাপ দিয়ে হইলেও মাঝে মাঝে আমাদেরকে আল্লাহর কথা স্মরণ করে। কথা হাসান। মানুষ তো আমার আপনার অবস্থা তো হইল, আমরা যখন সুখে থাকি তখন তার আল্লাহর কথা মনে পড়ে না। যখন আমরা সুখে থাকি, আনন্দে থাকি, ফুর্তিতে থাকি, তখন বাবা আল্লাহকে চিনি না আমরা। কিন্তু যখন আল্লাহর গজব আরম্ভ হয়ে যায়, তখন আমরা আল্লাহ আল্লাহ করি। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে সুখের অবস্থায় আমাকে স্মরণ করে, আমাকে স্মরণ করে, সুখে থাকা অবস্থায় যারা আমি আল্লাহকে স্মরণ করে, ওই বান্দা যখন মুসিবতের ভিতরে পড়ে, দুঃখের ভিতরে পড়ে, আমি আল্লাহ তখন ওই বান্দাকে স্মরণ করি। বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা সুখের সময় আল্লাহকে ভুলে যাই, আর দুঃখের সময় তখন আমরা আল্লাহ দোষ দিই। আল্লাহ আমার দেহে না, সব মুসিবত খালি আমাকেই দেয়, আল্লাহ খালি আমাকেই সহে দেখছে। উল্টা আল্লাহর উপরে দোষ দিয়ে দিয়ে নিজেরা আল্লাহ থেকে ঈমান হারা হয়ে যাইতেছে। কথা হাসান না খারাপ হইতেছে না? আল্লাহ আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো মুহতারাম দোস্ত আজিজ, আমি আপনি আল্লাহর দিকে ধাবিত হইতে হবে, আল্লাহর দিকে আসতে হবে। আমি আপনি আচ্ছা, আমি একটা সুন্দর একটা উদাহরণ আপনাদেরকে দিই। আমাদের বাড়িতে মা আছে না? এই পৃথিবীতে মার চাইতে বেশি ভালো মহব্বত করে কেউ, ভালোবাসে কেউ? ভাই আছে? আপনি মার সাথে যতই বড় নাফরমানি করেন, মার সাথে যতই আপনি রাগারাগি করেন, যত বড় কিছু করেন, আপনি যদি খালি একবার এসে মা করে ডাক দেন, মার আরো রাগ থাকে? ভাই থাকে? কথা বল না, থাকে? থাকে। তো
আল্লাহ কি আমাকে মার থেকে কম ভালোবাসে না বেশি ভালোবাসে? সবাই বলেন না, কম না বেশি? বেশি। কেমন বেশি? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনার যে মুহাব্বত, ভালোবাসা, এই ভালোবাসাটাকে 100 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? 100। সবাই বলেন কয় ভাগ? 100 ভাগ। 100 ভাগে ভাগ করে 99 ভাগ মুহাব্বত আল্লাহ নিজের কাছে রাখছেন। 1 ভাগ মুহাব্বত আল্লাহ সারা বিশ্বের সমস্ত মখলুকাতের ভিতরে ছড়ায় দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এই 1 ভাগ মুহাব্বতের তামাশা হইল, বাঘ হিংস্র প্রাণী, তাও সে নিজের বাচ্চাকে ভুলে না। মুরগি একটা, সে তার বাচ্চা নিবার যায়, জানকে বাজি রেখে দেয়, তার বাচ্চার হেফাজত করে কি করে না? 1 ভাগ মুহাব্বত তাও বিস্তারিত করে সমস্ত মখলুকাতের ভিতরে ছড়াইয়া দিয়েছে। তাও যদি এত মুহাব্বত, মায়ের যদি এত ভালোবাসা হয়, তাহলে আল্লাহ আমার প্রতি কত ভালোবাসা আছে? ভাই আছে না? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন বান্দা আমার দিকে আধা হাত জায়গা আসে, কতটুকু? আধা হাত, 1 বালিশ জায়গা যখন আমার দিকে বাইরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দার দিকে 1 হাত জায়গা বাইরে যাই, বলি সুবহানাল্লাহ। আগে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আর যখন বান্দা আমার দিকে 1 হাত আগ বাইরে আসে, আমি আল্লাহ তার দিকে 2 হাত আগ বাইরে যাই, বলি সুবহানাল্লাহ। আর যখন বান্দা আমার দিকে 1 হাত আগ বাইরে আসে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলতেছেন, আল্লাহ বলেন, আমি বান্দার দিকে এই 2 হাত পরিমাণ আগ বাইরে আইছি, বলি সুবহানাল্লাহ। আগে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইদা আতানি ইয়ামশি, আর যখন কোন বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমার দিকে যখন কোন বান্দা পায়ে হেঁটে হেঁটে আসে, তার মানে আস্তে আস্তে আমার দিকে আসার চেষ্টা করে, আল্লাহ বলেন, আতাইতুহু হারওয়ালাতান, আমি আল্লাহ তার দিকে দৌড়ায়া দৌড়ায়া চলে যাই, বলি সুবহানাল্লাহ। এর আল্লাহর গোলাম, আমি আপনি যখন আল্লাহর দিকে ধাবিত হয়, আমি যদি চুল পরিমাণ আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহ আমার দিকে দৌড়ে দৌড়ে আসেন। আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন বান্দা আমাকে মুহাব্বত করা আরম্ভ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নফলের মাধ্যমে, নওয়াফিলের মাধ্যমে বান্দা আমার নৈকট্য হাসিল করে, আমার প্রেম ভালোবাসা পায়, বলি সুবহানাল্লাহ। এরা আল্লাহর গোলাম, ফরজ নামাজ আছে, রোজা আছে, হজ আছে, এটা তো করাই লাগবে, বাধ্যতামূলক। কিন্তু এই ফরজের পরে কিছু নফল আছে না নাই? ভাই আছে না নাই? নফল মানেই হলো অধিক, মানে যেটা দরকারের উপরে যে, এটাকে বলা হয় নফল। এরা আল্লাহর গোলাম, এখন নফল রোজা হোক, নফল নামাজ হোক, নফল সাদাকা হোক, নফল উমরা হোক, যে নফল কাজ বেশি বেশি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা নফলের মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য হাসিল করে, বলি সুবহানাল্লাহ। আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন নফল পড়তে 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 আমার নৈকট্য হাসিল হয়ে যায়, আমাকে মহব্বত করতে থাকে, আমাকে ভালোবাসতে থাকে, ভালোবাসতে বাসতে আমাকে ডাকতে 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 একদিন হঠাৎ আমি আল্লাহ তাকে ভালোবাসা আরম্ভ করে দেই, বলি সুবহানাল্লাহ। এরা আল্লাহর গোলাম, আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাবো। কেউ মনে আবার খারাপ নেবেন না, যুবক যুবতীর ঘটনা দেখবেন, কেউ যুবক যদি কোন মেয়ের পিছনে ঘুরে, একদিনই যাওয়ার সাথে সাথে কি সে মহব্বতটা অ্যাকসেপ্ট করে নেয়? ভাই ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করে না? হ্যাঁ, কিছু তো আছে নেই বাজাইরা, যেগুলা এগুলার তোর কোনো পেশাল নাই। কিন্তু যারা ভালো,
দেখবেন ছেলে মেয়ের পাশে ঘুরতেছে, একদিন 2 দিন না, 10 দিন 20 দিন না, বছর বছর 10 বছর 20 বছর পর্যন্ত ঘুরে। এমন সমাজে ঘটনা আছে, কোন মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে পাত্তা দেয় নাই, আর ওই যুবক জীবনে বিবাহই করে নাই। এমন ঘটনা সমাজে আছে না? না, এরা আল্লাহর গোলাম। মুহাব্বতটা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার অন্তরের ভিতরে দিয়েছেন। মুহাব্বত তো হবেই হবে। মুহাব্বত, ভালোবাসা, এটা আল্লাহ প্রত্যেকজন মানুষের ভিতরে, যে বললাম না 100 ভাগের 99 আল্লাহ রাখছে, আর 1 ভাগ সবার ভিতরে ছড়াইয়া দিয়েছে। তো মুহাব্বত তো সবার ভিতরেই আছে, কিন্তু এই মুহাব্বতটা খালি জায়গাটা জেনে নাগান নাকো হেলে বাদ দিয়ে আমরা খালি জায়গা বলে। মুহাব্বত করার দরকার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, আল্লাহর তরিকা, রাসূলুল্লাহর সুন্নতকে ভালোবাসা দরকার। কিন্তু আমরা উল্টা মুহাব্বত করতেছি দুনিয়াকে। কথা হাসানা, দুনিয়ার পিছনে, দুনিয়ার মেয়েদের পিছনে আমরা মুহাব্বত ভালোবাসা দিয়ে শেষ করতেছি। তো আমি যেটা বোঝাইতে চাইতেছি, একজন মানুষ দেখবেন একটা ছেলে মেয়ের পেছনে ঘুরতে আসে, একদিন 2 দিন পাত্তা দেয় না। একদিন কিন্তু এমন হয়ে যায়, মেয়ে কিন্তু একদিন নরম হয়ে যায়, এত ঘুরতেছে, হাত পেয়ে দেয় কি দেয় না? ভাই সবাই বলেন না, দেয় কি দেয় না? আল্লাহ এই কথাটাই বলতেছেন, দুনিয়ার মহব্বত যদি একদিন আই লাভ ইউ বলেই পাওয়া না যায়, আর আমি একদিন তোমার আল্লাহ তোমার ভালোবাসার আল্লাহ তোমার হক আমি গোছায় নিছি, সম্ভব है? पापड़ बेलना पड़ता है रात के रात। भाई जरा ভালোবাসা করে হেরা কি মানুষের সামনে না রাত্রে কথা কয় না মানে মুহাব্বতের তাকাজাই হইল একাকিত্ব থাকা। ভালোবাসা চাওয়া পাওয়াই হইল একাকিত্ব, যাতে কেউ না দেখে। দুনিয়ার মুহাব্বতেরও খেলা এটা, আর যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে ভালোবাসে, তাদেরও খেলা এইটাই। শোনাবো হাদিস, শোনাবো আপনাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টা কাম করো আর জান্নাতে চলে যাও। কয়টা কাম? ভাই সবাই বলেন না, কয়টা কাম? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, 3টা কাম করো জান্নাতে চলে যাও। 1 নম্বর আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালাম, সালাম প্রচার করো, একে অপরকে সালামের অভ্যাস করো। আছে কি আমাদের ভিতরে সালাম? সালাম খালি নামে আছে নাকি? আল্লাহ রাসূল বলেছেন, সালাম ক্বাবলাল কালাম, প্রত্যেক কথা বলার আগে, কারোর সাথেই যখন সাক্ষাৎ হবে, কথা বলার আগে কি দিতে হবে? সালাম। আমরা অভ্যাস করবো তো ইনশাআল্লাহ? সবাই করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো আল্লাহ রাসূল বলেন, আফশুস সালাম, 1 নম্বর কাজ হলো তুমি সালামকে প্রচার করো। 2 নম্বর কাজ, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, আতইমুত তাআম, মানুষকে খানা খাওয়াও। কি করো? সবাই বলেন না, কি করো? খানা খাওয়াও। এখন কাকে খাওয়াবো? এটাও একটা বড় মাসালা আমাদের সমাজের ভিতরে রয়েছে। খানা খাওয়াবো তো কাকে খাওয়াবো? এরা আল্লাহর গোলাম, কাকে খানা খাওয়াবো প্রশ্ন করলে জবাব হলো 2 জনকে খানা খাওয়াইতে হবে। কয়জনকে? 2 জনকে খানা খাওয়াইতে হবে। 1 নম্বর হলো গরিব মিসকিন যারা, তাদেরকে খানা খিলাইতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের অবস্থা উল্লেখ করে বলতেছেন, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, হে জাহান্নামীরা, কেন তোমরা জাহান্নামী হয়ে গেল? কে তোমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলাম? কিসের কারণে তোমরা জাহান্নামী হয়ে গেছো? জাহান্নামীরা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জবাব দিবে, ও প্রহরীরা, 1 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ আমরা নামাজ পড়ি নাই। কি পড়ি নাই? ভাই সবাই বলেন না, কি পড়ি নাই? জাহান্নামীরা জবাব দিলেন, আমাদের জাহান্নামে আসার কারণটা হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই, এই জন্য জাহান্নামী। 2 নম্বর কারণ, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমরা গরিব মিসকিনদেরকে খানা খাওয়াই নাই। এই গরিব মিসকিনদেরকে খানা না খিলানোর জন্য আজ আমরা জাহান্নামী। তাহলে বন্ধুরা, আমরা এই 2টা কাজ থেকে আমরা পরিপূর্ণভাবে পরহেজ করব তো ইনশাআল্লাহ?
এক নাম্বার, নামাজ ছাড়বো না, রাজি আছি তো? ভাই সবাই বলেন আমরা ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না। কারণ এটা কে বলতেছেন? জাহান্নামীরা বলতেছে। যখন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে তোমরা কেন জাহান্নামে আসছো, তো জাহান্নামীরা বলবে যে জাহান্নামে আসার কারণ, এক নাম্বার কারণ আমরা নামাজ ছেড়েছি, নামাজ পড়ি নাই, আর দুই নাম্বার কারণ আমরা মিসকিনদেরকে খানা খিলাই নাই, এই জন্য আমরা জাহান্নামী। তাহলে আমরা নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আর দুই নাম্বার কথা তো যেটা আমি বলতেছিলাম আগে, খানা খাওয়াইতে হবে কাকে? গরিব মিসকিনদেরকে খানা খাওয়াইতে হবে, এক নম্বর। দুই নম্বর ইয়েতিমদেরকে খানা খাওয়াইতে হবে। তো এটাও গরিব মিসকিনের ভিতরে এসে যায়, এটাও গরিব মিসকিনদের ভিতরে এসে যায়। দুই নম্বর যাকে খানা খাওয়াইতে হবে ওটা অন্য একটা দোয়ার মাধ্যমে কথাটা বোঝা যায়। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজনের বাড়িতে দাওয়াত খাইছেন। আমরা তো বিভিন্ন সময় দাওয়াত খাই না। তো দাওয়াত খাওয়ার পর আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছেন, এই দোয়ার শব্দটা ছিল ওয়া আকালা তুআমাকুমুল আবরার। দোয়া কি করছে? যে আজ আমি তোমার খানাটা খাইলাম, তোমার খানা আল্লাহ যাতে বারবার আল্লাহর নেককার বান্দাদেরকে খাওয়ায়। আল্লাহ রাসূল কি দোয়া করলেন? যে তোমার খানা আল্লাহ যাতে বারবার কাকে খাওয়ায়? নেককার বান্দাদেরকে খাওয়ায়। এই দোয়া দ্বারা বোঝা যায় দুই নাম্বার খানা খাওয়াইতে হবে যারা আল্লাহর বুজুর্গ বান্দা, নেককার বান্দা, এদেরকে খানা খাওয়ায়। তো খানা খাওয়াবো কয় শ্রেণীর মানুষকে? দুই শ্রেণীর। এক নাম্বার গরিব মিসকিন, দুই নাম্বার আল্লাহর নেককার বান্দা। এখন কবেন যে হুজুর নেককার বান্দা তো বেশি নাই, আছে না প্রশ্ন? নেককার বান্দা নাই আমাদের দেশে? নাই। ইমানদার বান্দা, মুমিন বান্দা, নেককার বান্দা আমাদের দেশে নাই। পরিচয় দিমু আল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মাসজিদা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুর রাজুলা, যখন তোমরা কোন মানুষকে দেখবা কেমন, ইয়াতাআহাদুল মাসজিদা, মসজিদের সাথে সংলগ্ন, খালি মসজিদ আর মসজিদ, মসজিদ আর মসজিদ, মসজিদ ছাড়া আর কিছুই বোঝে না, এমন মানুষ সমাজে আছে না নাই? মসজিদ ছাড়া কিছুই বুঝে না, বেমার হোক, ঝড় হোক, তুফান হোক, শীল পড়ুক, যা পড়ুক, গরম হোক, ঠান্ডা হোক, কি আছে, মসজিদ ছাড়া বোঝে না। এমন মুরব্বী, এমন মানুষ এই সমাজে আছে না নাই? তাই সবাই বলেন না, আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মাসজিদা, যখন তোমরা কোন মানুষকে দেখবা সে মসজিদের সাথে ওয়াদাবদ্ধ হয়ে গিয়েছে, খালি মসজিদ আর মসজিদ, অন্য কোনো কিছু আর করে না, অন্য কিছুই তার ভালো লাগে না। বাজারে থাকলেও টেনশন কোন সময় আযান হবে আর আমি মসজিদে চলে যাব, দোকানে থাকলেও টেনশন কোন সময় আযান হবে মসজিদে চলে যাব। তার মানে তার দিল দিমাগের ভিতরে সব সময় খালি মসজিদ আর মসজিদ। আল্লাহ রাসূল বলেন, এমন মানুষ যখন তোমরা দেখবা, ফাশহাদু লাহু বিল ঈমান, এমন মানুষকে তোমরা বিনা দ্বিধায় ঈমানদার হওয়ার সাক্ষী দিয়ে দাও। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বলতেছেন? এমন মানুষ যখন তোমরা দেখবা যে মসজিদ, খালি মসজিদ মসজিদ, তাহলে তুমি সাক্ষী দাও যে এই মানুষটা কি ঈমানদার, এই মানুষটা ঈমানদার। আর যে ঈমানদার এইটাই তো আল্লাহর নেককার বান্দা না? গুনাহগার আল্লাহর নেককার বান্দা না ঈমানদার? সবাই বলেন না ঈমানদার। তাহলে এরকম মানুষ আমাদের সমাজে নাই? ভাই আছে না? না, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মসজিদের সাথে এমন কিছু মানুষ আছে। তো এই যে এটা হলো আবরার, এরা হলো নেককার বান্দা, আর এরাই জান্নাতি। এই কয়টাই কথা, কয়টা? ইন্নাল আবরার লাফি নাঈম, নেককার বান্দা এরা হবে নেয়ামতের ভিতরে, খুশির ভিতরে। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর যারা গুনাহগার, ফাজির, ফাসিক, এরা হবে জাহিম নামের দোজখের ভিতরে। তাহলে বন্ধুরা আমার আগের কথার দিকে আবার চলে যায়। আল্লাহ রাসূল বলেছিলেন তিনটা কাম করো জান্নাতে যাও, মনে আছে তো সবাই? এক নাম্বার কাজ ছিল সালাম প্রচার করো। দুই নাম্বার খানা খাওয়াও। এখন
কাকে খাওয়াবো? 1 নাম্বার গরিব মিসকিনদেরকে খাওয়াইবো, 2 নাম্বার আল্লাহর নেককার বান্দাদেরকে খাওয়াইবো। এখন এর সাথে আর একটা কথা মনে পড়ে গেল, কমুকি না আবার খারাপ পাবে? এরা আল্লাহর গোলাম। বর্তমান আমাদের সমাজে যখন কোন আয়োজন হয়, বিবাহের অনুষ্ঠান হোক, মুসলমানের অনুষ্ঠান হোক, অন্য কোন আয়োজন হোক, মানুষকে দাওয়াত করে কি করে না? আমন্ত্রণ নিমন্ত্রণ করে কি করে না? এরা আল্লাহর গোলাম। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ওয়ালিমার দাওয়াত সবচেয়ে খবিস খানা, ওই দাওয়াতের খাদ্য সবচেয়ে নিকৃষ্ট খাদ্য। বলে কোন দাওয়াতের খাদ্য নিকৃষ্ট খাদ্য? বলে যে দাওয়াতে শুধুমাত্র ধনীদেরকে দাওয়াত করা হয় আর গরিবদেরকে দাওয়াত করা হয় না। এখন আপনারাই বলেন, আমাদের সমাজের ভিতরে এই অবস্থাটা আছে না? না, যাদেরকে মাংস ভাত খিলানের প্রয়োজন ছিল তারা একটাও দাওয়াতে নাই, আর যারা মাংস খাইতে খাইতে আমার জীবনে খাওয়া শেষ, হ্যাঁ গরুর মাছ মাংস পোলাও হ্যাঁ সামনে। ঠিক তাই হুজুর, একদম কারেক্ট। 1450 বছর আগে আল্লাহ রাসূল এই কথা জানাই গিয়েছে যে ওই খানা সবচেয়ে নিকৃষ্টতম খানা। তার মানে ওটা আর পায়খানা খাওয়া একই কথা। কত খারাপ খাদ্য কোনটা? বলে যে দাওয়াতে গরিব মিসকিন যারা হকদার তাদেরকে দাওয়াত দেওয়া হয় না, শুধুমাত্র টাকাওয়ালাদেরকে দাওয়াত দেওয়া। তাহলে আমাদের সমাজে এটা আছে তো? আগামী তো আরো থাকবো না বদলিব? কথা কয় না। আমরা কাকে দাওয়াত করবো? এটা না যে ধনীদেরকে দাওয়াত দেওয়া হবে না, এটা আত্মীয় স্বজনকে খেলেন না। আত্মীয় স্বজনের হক আছে, তাদেরকে দাওয়াত করা লাগবে। দাওয়াত করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু ওই যে আপনার আত্মীয়র ভিতরে যে গরিবটা আছে তাকে দাওয়াত করা। আপনার যে পড়শিবাড়ি, সে তো মাসে একদিন মাংস কিনবার পায় না, গোস্ত কিনবার পায় না, তাকে দাওয়াতটা কে করবো? আমরা এই ব্যাপারগুলো চিন্তা করবো তো ইনশাআল্লাহ। একটা কথা আপনি সব সময় জেহেনের ভিতরে রাখবেন, আল্লাহ যে আমাদেরকে রিজিক দেয় না, এই যে টাকা পয়সা সবকিছু রিজিক। রিজিক বলতে খালি খাওয়ার নাম রিজিক না, আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন এটাও রিজিক, টাকা পয়সাও রিজিক, পড়াশোনা আল্লাহ করবার দিয়েছে এটাও রিজিক। মানে পৃথিবীতে যত নিয়ামত আছে সবকে একত্রিত ভাবে আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় রিজিক বলা হয়। তো এই যে আল্লাহ যে আমাদেরকে রিজিক দেয়, টাকা পয়সা হোক বা অন্যান্য সাইডেই হোক, আল্লাহ যে আমাদেরকে রিজিক দেয়, এই রিজিক আমি আপনি পাওয়ার মূল কারণ হলো আল্লাহ এই গরিব মিসকিনদের দুআর বরকতে আল্লাহ আমাকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে বলি সুবহানাল্লাহ। এজন্য এদেরকে ভোলা যাবে না। আমরা আগামীতে যে কোনো অনুষ্ঠান আমরা করব, আমাদের আশপাশি যারা গরিব আছে, আশপাশি আছে, আত্মীয় স্বজনের ভিতরে যারা গরিব আছে, ভাই হাতে পায়ে ধৈর্য হইলেও তাদেরকে আমরা আনার চেষ্টা করবো। করবো তো ইনশাআল্লাহ? সবাই করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আর একটা কথা, বর্তমানে আমাদের সমাজের একটা মানে ট্রেন্ড হয়ে গেছে, হ্যাশট্যাগ ট্রেন্ড হয়েছে। কি ট্রেন্ড? বিবাহের ভিতরে, বিবাহের অনুষ্ঠানে কে কার চেয়ে বেশি খরচ করতে পারে। কথা হাসানা? এই যে কয়দিন আগে একটা মুসলিমের একটা বিয়া কোন দরঙ্গনা কোন রাশিয়ানকে নিয়ে এসেছিল, যে কয়দিন নিউজে খুব বললে কি ফিরি ফিরি আইসে না, টেকা দেওয়া লাগছে। কথা কয় না, খারাপ পাইতেছে না দাদা? তাহলে আমার হাতে কথা না করলে তো বয়ান শেষ হয়ে যাবে। এমনিও টাইম বলে দেখতেছি 10-11টা প্রায় হয়ে গেছে গা। আল্লাহ আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা উপর ধ্যান দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলেন, সবচেয়ে বরকতময় বিবাহ হইল ওই বিবাহ, সবচেয়ে বেশি বরকতওয়ালা বিবাহ। কোন বিবাহ? আল্লাহ রাসূল বলেন, আইসারুহু মাউনাতান, আইসার সহজ, মাউনাতান খরচা। আল্লাহ রাসূল বলেন, যে বিবাহে যত খরচ কম ওই বিবাহের বরকত তত আরো সবাই বলেন না বেশি। তাহলে উল্টায় দেন, যে বিবাহের খরচা যত হাই বিবাহের বরকত তত ডাউন। তাহলে আমরা বরকত চাই না অবরকত চাই? বরকত যদি চাই তাহলে আমাদের বিয়ের খরচা কি করতে হবে? কমাইতে হবে।
ভাই যে টাকা দিয়ে এত আয়োজন ফায়োজন এত করার বাদ দিয়ে কেউ ওটা কি আশপাশে গরিব মানুষ আছে, আশপাশে মাদ্রাসা আছে, মসজিদ আছে, এখানে খরচ করা যায় না? আর একটা বস্তু খারাপ পাবেন না, বর্তমান আল্লাহ মাফ করুক আমাদের, আমরা শব্দ বদলাই দিয়েছি। আর এটা আমাদের উপরে, আমাদের মুসলমানদের উপরে এটা বহুত বড় একটা চক্রান্ত, চক্র করে আমাদের মাথার ভিতরে এই শব্দগুলো ঢুকে দিয়েছে। শব্দগুলো কি? একটা হলো চান্দা আর একটা হলো ডোনেশন। আচ্ছা, এই দুইটা শব্দের ভিতরে কোনো কি পার্থক্য আছে? ভাই সবাই বলেন না পার্থক্য আছে, যারা শিক্ষিত মানুষ এর ভিতরে পার্থক্য আছে। চান্দা হলো বাংলা আমাদের ঘরোয়া ভাষা, আর ডোনেশনটা হলো ইংরেজি ভাষা, এইখানেই তো। কিন্তু আমাদের সমাজে প্রত্যেকজনের মাথার ভিতরে, বিশেষ করে আমরা যুবক শ্রেণী যারা আছে, আমাদের মাথার ভিতরে এটা ঢুকাই দেওয়া হয়েছে মাদ্রাসা মসজিদ ও চান্দা, তার মানে 5 টাকা 10 টাকা। আর কোনে ফুটবল খেলা হবো, কোনে ক্রিকেট খেলা হবো, কোনে ভলিবল হবো, কোনে গেদি করে দেয় নাচানাচি হবো, কোনে ফাংশন হবো, ওনে দেন লাগবো ডোনেশন। ডোনেশন কে 5-10 টাকা দেওয়া যাবে, ওনে তো 5-10 হাজার 20,000 দেওয়া লাগবো ডোনেশন, আর চান্দা তো 10 টাকা দিলেই হয়। এই যে বস্তুগুলি আমাদের জেহেনের ভিতরে ঢুকাই দিয়েছে, কোন এক চক্র তো এটা করেছে। কারণ মুসলমানদেরকে বরবাদ করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এই পৃথিবীতে তো একটা দুইটা শক্তি নাই। আমাকে আপনাকে ধ্বংস করার জন্য, ইসলাম বিদ্বেষী বানানোর জন্য, ইসলাম থেকে সরানোর জন্য পদে পদে আমার জন্য কাটা বিছিয়ে রাখা হয়েছে। এই জন্য মুহতারাম দোস্ত আজিজ, আমরা খরচ করার সময় খুব সতর্কতার সাথে খরচ করব। এই যে আমরা যে ফাংশনে দিতেছি, ভলিবল, ক্রিকেট, এটা ওটা, এর ভিতরে যে আমরা খরচ করতেছি, ভাই এর দ্বারা কি একটা পয়সার আমার লাভ আছে? উল্টা জাহান্নামে যাওয়া 100%। এই টাকাটাই যদি একজন বলে মাদ্রাসা মসজিদে দাও, তখন কিন্তু আমরা রাজি হই না। আর একটা বস্তু, কথায় কথা আসতেছে, কিন্তু আবার খারাপ পাইতেছেন না। কারো আত্মীয় স্বজন মারা গিয়েছে, আব্বা আম্মা কেউ মারা গিয়েছে, আমরা তো সবাই চাই না আমার আব্বা আম্মা যদি মারা যায় আপনারা জান্নাতবাসী হোক, এটা তো আমরা সবাই চাই না, কি করে? আর এটা আমরা সবসময় দোয়া করা লাগবো, আমাদের মা বাবার জন্য, আমাদের আত্মীয় স্বজনের জন্য সবসময় দোয়া করা লাগবে। এটা তো আমাদের দুর্ভাগ্য যে আমরা মা বাবাকে দফন করে থুয়ে এসি, ওই যে ঈদের দিন বছরে একদিন যায় কবরে খবর নিই। দরকার তো হলো ভাই দৈনন্দিন কমাস কম 2-3 মিনিট 5টা মিনিট সময় ব্যয় করে মা বাবার কবরের নিকটে যায়, যা জানি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সূরাটা তো বাংলা সূরা মুখস্থ আছে না নাই? কোন সূরাটা তো মুখস্থ আছে না নাই? তাইলে মা বাবার কবরের নিকটে যায় ওই কুল হুসরা 2-3 বার করে, আলহামদুলিল্লাহ সূরা 2-3 বার করেও যদি হাত উড়ানোর দরকার নাই, খালি বুকলে খাড়ায় যদি কন যে আল্লাহ আমার এই মা বাবা আমার জন্য কত কষ্ট করছে, আল্লাহ আমি মা বাবার উসিলায় আজকে আমি এত বড় হয়েছি, চোখের পানি যদি ফেলান আল্লাহ আপনার মা বাবাকে মাফ করবো না? ভাই করবো কি করবো না? কিন্তু এগুলো আমাদের ভিতরে। তো কারো যদি মা বাবা মারা যায়, কোন আলিম ওলামা যদি একটা সুন্দর বুদ্ধি দেয় যে আপনি মা বাবার জন্য একটা সাদাকায়ে জারিয়ার ব্যবস্থা করেন, মসজিদে একটা ভালো একটা ব্যবস্থা করে দেন, লাইফ টাইম থেকে যাবো, বা মাদ্রাসায় একটা ঘর নির্মাণ করে দেন, মাদ্রাসায় একটা কোনো কিছু করে দেন, মানে এরকম একটা কাম করেন যেটা অনন্ত অনেক দিন পর্যন্ত টিকে থাকবো, তার সবটা আপনার মা বাবার কবরে পৌঁছতেই থাকবো। এটা কয় না, এটা করা যাবে না। তাহলে কি করবা? বলে মোষ 5টা জব করে রামান গ্রামে এসে খেলে, কথা হাসা না? এখন জেলি খাইয়ে গেছে, ব্যক্তিকে আপনি প্রশংসা করেন, ডায়াবেটিস আমার মতন খুব আর দুনিয়ার পানায় মহিষকে গরুর মাংস নিয়ে এসে মহিষ জব করছে। আমি যে ডায়াবেটিস আমার জানি না, কব না? ব্রয়লার নিয়ে এবেন, কব ব্রয়লার আমি খাই, আমার বাড়িতে 14 গোষ্ঠী জীবনে ব্রয়লার খায় আর ব্রয়লার আন দিছে। আমার যেটি মহিষ খায় গরু খায়, হেডিও কি কব? কেউ কব নুন বেশি হয়েছে, একটা কেরা তরকারি রান দিছিল, ঝাল বেশি হয়েছে, কি করে কয় তারপরে আদা বেশি হয়েছে, পেঁয়াজ বেশি হয়েছে, নুন হয় নাই, দুনিয়া তা কয়ে থিয়া গেল না। আল্লাহ মাফ করুক, কেউ খারাপ পাবেন না। 1000, 2000, 10,000 মানুষের যে খাওয়াইছেন, এই 10,000 মানুষের ভিতরে 5 জন মানুষ, 10 জন মানুষ বাহির হবে যারা এই খানা খাওয়ার পর আপনার মা বাবার জন্য দোয়া করবে। কথা হাসান? তো আমরা খানা খাওয়া আমি তো নিষেধ করি নেই, কিন্তু খানা ওই যে আগে কইলাম এই 2 জায়গা খাওয়া, গরিব মিসকিনদেরকে খাওয়ান আর আল্লাহ নেককার বান্দাদেরকে, বুজুর্গ বান্দাদেরকে দাওয়াত দেন, এর ভিতরে অনেক ফায়দা আছে।
বাকি এই এমনি টাকা পয়সা খরচ করে খিলে নষ্ট করার কোনো প্রয়োজন নাই। এর চেয়ে আপনি মাদ্রাসা মসজিদ আছে, মসজিদে একটা এসি লাগাই দেন না, এসিটা তো অনেক দিন চলবো, তো ওই এসি শেষ হয়ে গেলে হ্যাঁ, তারপরও মসজিদ যতদিন আছে ততদিন আপনার আব্বা আম্মা কবরে সওয়াব পাইতে থাকবে। তাহলে আমরা এরকম কাম করব যে কামটা আমার চিরস্থায়ী ভাবে থেকে যায়। এই যে খাইছি, খাওয়া শেষ, গেছে গা, বাড়ায় গেছে গা, এই এতটুকু শেষ। আমরা এইগুলা কাম করব না, আমাদের মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য এমন কাম করব যেটা চিরস্থায়ী হয়ে থাকে ইনশাআল্লাহ। কথা মনে আছে তো? কোন কদর ছিলাম, কোন থেকে এত দূর কথা এলো? ওই যে তিনটা কথা আল্লাহ রাসূল বলেন, তিনটা কাজ করো জান্নাতে চলে যাও। এক নম্বর আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন সালামকে প্রচার করো। দুই নম্বর আল্লাহ রাসূল বলেন ওয়াতিমুত তাআম, মানুষকে খানা খাওয়াও। এটা নিয়ে তো লম্বা আলোচনা হইল, খারাপ পান নাই তো আবার? তিন নম্বর আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ রাসূল বলেন তিন নম্বর ওয়াসাল্লু, তুমি নামাজ পড়ো। বলে নামাজ তো সবাই পড়ি। আল্লাহ রাসূল বলেন না না, ওই নামাজ না, বলে কোন নামাজ? ওয়াসাল্লু, তুমি নামাজ পড়ো। ওয়ান নাসু নিয়াম, যে সময় সব মানুষ ঘুমিয়ে আছে। এখন আপনারাই বলেন, যখন সব মানুষ ঘুমিয়ে থাকে ওই সময় যে নামাজ পড়া হয় ওই নামাজের নামটা কি? আলহামদুলিল্লাহ সবাই তো আমরা জানি, কিন্তু খালি পড়ি না, এটাই তো আঙ্গুরের অবস্থা। কথা হাসান না? এর আল্লাহর গোলাম, তাহাজ্জুদ এমন ফজিলতপূর্ণ একটি নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটাকে 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে এই তাহাজ্জুদটা উম্মতে মুসলিমার উপরে ফরজ করেছিলেন। যখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নফল বানিয়ে রাখছেন। মনে চাইলে পড়ো, সওয়াব পাইবা, না পড়লে গুনাহ তো হবে না। কিন্তু একটা কথা মনে রাখো, তুমি যদি জীবনে উন্নতি করতে চাও, তুমি যদি দুনিয়াতে কামিয়াব হইতে চাও, আখিরাতে যদি তুমি কামিয়াব হইতে চাও, তাহলে তোমাকে তাহাজ্জুদ পড়তেই হবে। এর আল্লাহর গোলাম, এই সময়টা বড় দামি একটা সময়। এই যে সেহরির সময়ের আগের সময়, তাহাজ্জুদের যে সময়, রাতের তৃতীয় অংশ, শেষ তৃতীয় অংশ, এটা বড় দামি একটি সময়। আপনি পৃথিবীর যত সাকসেসফুল মানুষ আছে, পৃথিবীতে যত বড় বড় মানুষ আছে, যার মনে চায় তার ইতিহাস আপনি খুলে দেখেন, গুগলে আপনি সার্চ করে দেখেন, যার ইতিহাস মনে চায় আপনি করে দেখেন, সবার ইতিহাসে আপনি একটা কথাই পাবেন, তারা শেষ রাত্রে কোনোদিন ঘুমায় না। এরা আল্লাহর গোলাম, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব ডাঙ্গরিয়া, ওনার কিছুদিন আগে ওনার এক সাক্ষাৎকারের ভিতরে ওনাকে যখন প্রশ্ন করা হয়েছিল, আপনি আপনার সবচেয়ে দামি কামটা কি, আপনি কোন কামটা সবচেয়ে গুরুত্বের সাথে করেন? এরা আল্লাহর গোলাম মোদী সাহেব উত্তর দেয়, বলে আমি রাত্রের শেষ রাত্রে দৈনন্দিন উঠি, তারপরে গোসল করি, তারপর গোসল করার পর আমি আগে আমার ভগবানের সামনে শরণাগত করি। যোগী আদিত্যনাথ নাম শুনছি তো আমরা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নাম শুনছি। তার সাক্ষাৎকার কিছুদিন আগে আসছে, তার কি অবস্থা, বলে আমি শেষ রাত্রে উঠি, গোসল করি আর ইবাদত করি। যদিও তার ইবাদত বলতে খালি বুঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। এর আল্লাহর গোলাম, আমার বাস্তব চোখে দেখা একজন হিন্দু মানুষকে, আমাদের মাদ্রাসায় অনেক দিন আগে গুজরাট থেকে কয়েকজন মেহমান আসছিলেন, তার সাথে একজন হিন্দু মেহমানও আসছিল। ওনার বাস্তব ঘটনা আমি দেখা চোখে বলতেছি। এর আল্লাহর গোলাম, আমরা যে ফজরের আজান হয় তার থেকে 1 ঘন্টা আগে উঠে, কয় ঘন্টা আগে? 1 ঘন্টা আগে উঠে, 1 ঘন্টা আগে উঠার পর বাথরুমে গোসল টোসল করে আগে ফ্রেশ হয়, তারপরে যে
একটা বক্স যে নিয়ে আসে, এটার সি ভিআইপি নিয়ে আসে, তার ভিতরে আবার ছোট একটা বাক্স আছে। ওই বক্সটা নিয়ে বইসে, ওই বক্সটা খুলে ওর ভিতরে কিছু দেবী দেবতী আছে, মূর্তি আছে। ওই মূর্তিকে রেখে একবারে সকাল পর্যন্ত তার সামনে ধ্যানে থাকে। এরা আল্লাহর গোলাম। এই পৃথিবীতে আপনি যার ইতিহাস আপনি দেখবেন, যারা পৃথিবীতে উন্নতমান হয়েছে, সাকসেস হয়েছে, কামিয়াব হয়েছে, তাদের ইতিহাস আপনি খুলে দেখবেন, তারা ওই রাত্রে শেষ রাত্রে কেউ ঘুমায় না। কিন্তু আমার আপনার যুবক ভাইদের অবস্থা আমরা হলো, আমরা তো রাত্রে 3টার সময় কেবল রাত আরম্ভ হয়, বলেন ঠিক কিনা? আমাদের রাত আরম্ভ হয় 3টার সময়, আর সকাল হয় দুপুর 12টা। এই অভ্যাস আমি আপনি যতদিন পর্যন্ত পরিবর্তন করতে না পারবো, রাত্রে ওঠার অভ্যাস যতদিন পর্যন্ত না করতে পারবো, ভাই আমি দুনিয়াতেও কামিয়াব হই